الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি এলেম, সহি বুঝ আমাদের সকলকে দান করেন। আমাদেরকে এবং সারা পৃথিবীর সকল মুসলমানকে আল্লাহ পাক মাফ করে দেন। আমাদেরকে আল্লাহ পাকের রেজামন্দির জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। আমাদের জীবন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি তোমাদেরকে কেবলমাত্র আমার বন্দিগির জন্যই সৃষ্টি করলাম। যে বাহরে সর আফগিন্দগি হ্যায় ইয়াদ রাখ, তু বরায়ে বন্দিগি হ্যায় ইয়াদ রাখ, বাহরে সর আফগিন্দগি হ্যায় ইয়াদ রাখ, ওয়ারনা ফির শর্মিন্দগি হ্যায় ইয়াদ রাখ। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহি আলাইহি বলতেন, হে আমার ভাই, তুমি এই পৃথিবীতে আসছো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর বন্দিগি করার জন্য। এই কথা মনে প্রাণে স্মরণ রাখো, নইলে সামনে লজ্জিত হওয়া লাগবে, শর্মিন্দা হওয়া লাগবে, বড় বিপদে পড়া লাগবে। ওয়ারনা ফির শর্মিন্দগি হ্যায় ইয়াদ রাখ। এই কথা যদি ভুলে যাও, শুধু ভাত কাপড়, খাওয়া পরা, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, এটাই যদি তোমার জীবনের লক্ষ্য এবং মূল উদ্দেশ্য হয়, আসল জায়গায় তুমি গিয়ে আটকা পড়বা। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, আল্লাহর দেওয়ানাগণ, তারাও এই পৃথিবীতে থাকেন, আমরাও এই পৃথিবীতে থাকি। তাদের এই পরকালকে তারা সুনিশ্চিতভাবে আল্লাহর সন্তুষ্টির রাস্তা আমি আছি কি না এটা ঠিক রাখার পর দুনিয়া যদি আসে ভালো, না আসলেও কোনো অত পেরেশানি নেই, কিন্তু আখিরাতের ব্যাপারে 1 ইঞ্চিও তাদের ছাড় নেই। আজকে এখানে আসার আগে আমরা মাদ্রাসায় আলোচনা করছিলাম যে ভাই, দিনও দরকার আর দুনিয়াও দরকার। কিন্তু দিনের ব্যাপারে যদি, যে ভাই বাজারে গেলাম, বড় ইলিশ মাছ পাই নাই, ছোটটা পাইছি, চলো ইলিশই নাই আজকে, আচ্ছা অন্য মাছ নিয়ে চলো। তো গরুর গোশত নাই, খাসি নিয়ে চলো। একটা নাই তো আরেকটা দিয়ে এখানে চলে। অথবা কেউ উন্নত বাড়ি পাইলো না, ভাঙ্গা বাড়িতে ঘুমাইলো, আচ্ছা ওকে, আশা তো ছিল বড় বাড়ি, বড় বাড়ি হলো না, ভাঙ্গা বাড়ি, চলো। জীবনে গাড়ি কেনার শখ ছিল, জীবনভর সেই শখ পূরণ হইল না, এতে করে তার কোনো ক্ষতি নাই। কিন্তু আখিরাতের ব্যাপারটা কি এমন, চলো জান্নাত তো চাই, যদি না হয় জাহান্নাম, কোনো সমস্যা নেই। বিষয়টা কি এমন? সেখানে কি ছাড় দেওয়ার মতন যে চলো যাই তো জান্নাত, যদি জান্নাত নাও হয়, জাহান্নামও যদি হয়, চলবে, একটা পাইলেই হয়েছে। বিষয়টা কি এমন না জান্নাত লাগবেই? তো জান্নাত সুনিশ্চিত করার পর এবার দুনিয়া চাই তো ভালো, ভালো হইলে ভালো, না হইলেও চলবে। আর যদি হয় যে না, আমার দুনিয়া আমার ভালো লাগবে, আখিরাতে একটা হইলেই হয়েছে, অথবা আখিরাতকে বিশ্বাসই করলাম না, নির্ধারণ করা দরকার।
অল্প কয়েকদিনের জীবনের জন্য পরকালের জীবনকে আমি অসুন্দর করব, ক্লেদাক্ত করব, ময়লাযুক্ত করব। আমার ভাই, কোনো দিন কোনোভাবেই এটা সমীচীন না, কোনোভাবেই যুক্তিযুক্ত না। বরং জ্ঞানী, বুদ্ধিমান, বিবেকবান মানুষের এটাই চরিত্র যে না, আমার আখেরাতকে ঠিক রাখবো, পরকালকে আমি ঠিক রাখবো, রুটি রুজি হালাল রাখবো, বিবি বাচ্চাদেরকে দিন শেখাবো। এর সঙ্গে যদি আল্লাহ অট্টালিকা রাখেন, আলহামদুলিল্লাহ। ঝুপড়ির মধ্যেও যদি থাকি, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের ছেঁড়া কাপড়, কিন্তু খুশি কি, আনন্দ কি, মনে কোনো বেদনা নাই। কি ব্যাপার, আমরা আল্লাহর রাস্তায় আছি, আমরা নবীর পথে আছি, কোনো টেনশন নেই। ছেঁড়া কাপড় দিয়ে ঘুরেন ভাই, এখানে ছেঁড়া কাপড় নিয়ে অত টেনশন নাই, কিন্তু আখেরাতে ছেঁড়া ইমান তো চলবে না, সেখানে একদম পরিপূর্ণ। এই জন্য দুনিয়া হাম এসে রহে ইয়া কে वैसे রহে, ওহা দেখনা হ্যায় কে কেসে রহে। দুনিয়ার বিষয়টা হলো ভাই, যেভাবেই থাকি থাকবো, কিন্তু ওহা দেখনা হ্যায় কে কেসে রহে। মূল দেখার বিষয় হলো আমি পরকালে কিভাবে থাকবো। হায়াতে দো রোজা কা ক্যা আইশো গম, 2 দিনের হায়াত নিয়ে এত টেনশন কিসের। মুসাফির রহে জैसे তैसे রাখে। একজন পথিক যেভাবে রাত কাটান, আমি রাত কাটাইলে সকাল হবার পর কে কিভাবে রাত কাটাইলো কেউ জিজ্ঞাসাও করে না। উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এক হাদিস পড়লাম একদিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের ব্যয়ের মধ্যে অর্ধেক আয় নিহিত আছে, বড় আয়ের একটি অংশ লুক্কায়িত আছে তোমাদের ব্যয় করার মধ্যে। ব্যয় যদি একটু ভেবে চিনতে হিসাব নিকাশ করে আয়ের সামঞ্জস্যতা রেখে করো, তাহলে দেখবা ব্যয় থেকেও তুমি আয় করতে পারবা। করা যাবে কি না? আমরা তো আয়ের জায়গায় আয় করি, নবীজি বলেন ব্যয়ের জায়গায়ও আয় করা যায়। এর মধ্যেই ওই দিন বা 2-1 দিনের মধ্যে আমাকে যাত্রাবাড়ি থেকে গুলিস্তান যাওয়া লাগবে আমার আম্মার ওষুধের জন্য। আমি আমার হাদিসটা খুব মনের মধ্যে খুব তাজা। রিক্সা ভাড়া 80 টাকা, সিএনজি 150 থেকে 200। তো আমি যদি গুলিস্তান গিয়ে নামি সিএনজি থেকে, কেউ কি আলাদা মূল্যায়ন করবে? ডাক্তার কি ওষুধটা একটু ভালো দিয়ে দিবে যে আপনি সিএনজি দিয়ে আসছেন? এরকম কিছু করবে আমাকে? রিক্সা দিয়ে আসলেও তা, সিএনজি দিয়ে গেলেও কি তা। হঠাৎ আমার মনে আসলো, আরে যাত্রাবাড়ি থেকে সুন্দর একটা গাড়ি ছাড়ে ট্রান্সসিলভা, একটু হেঁটে আইডিয়াল স্কুলের সামনে যাই, 2-4 মিনিট, তাহলে গেলাম 10 টাকা দিয়ে গুলিস্তান। জাগাত লাভ হইলো কত? কমপক্ষে 140 টাকা। 150 টাকার সিএনজি দিয়ে যেই গুলিস্তান, 10 টাকা দিয়ে ট্রান্সসিলভাও কোথায়? সেই গুলিস্তান। এবার ওষুধ নেওয়ার পর আমার আবার থিওরি মনে পড়লো যে একই গাড়িতে এদিক থেকে আসবে, একটু দাঁড়াই, একটু অপেক্ষার পর সেই গাড়িটা আবার আসছে। ওই কোম্পানির গাড়ি আসলে আমি আসলাম, গেলাম, মাশাল্লাহ, খরচ কত? 20 টাকা। খরচ যেত কমপক্ষে 300 টাকা, রিক্সায় গেলে 160 টাকা। তাহলে আয় হইলো কত টাকা আমার? 300-র মধ্যে 280। এই টাইমে যদি আমাকে কেউ বলে আপনি 280 টাকা রুজি করেন, তো কেমনি করব? কোন দোকানে চাকরিতে নিবে আমারে? এই মুহূর্তে কোনো ব্যবসা করতে পারবো? রাস্তা ঝাড়ু দিতে নিবে? আমি কেন, কে পারবেন যে আমি এখন একটু টাকা রুজি করব? কেমনে রুজি করবেন ভাই? কিন্তু আমি আপনি যে টাকা ছাড়ছি, খরচ করতেছি, তাহলে আমি আমার সামর্থ্যের দিক খেয়াল করে যদি এইটুকুন করি, তাহলে নগদ 280 লাভ। আল্লামা ইকবাল বলেন, ডক্টর ইকবাল, যে মানুষ বলে জীবন চালানো বহুত কষ্ট ভাই, জীবন চালানো, ফ্যামিলি চালানো বহুত কষ্ট। ডক্টর ইকবাল বলেন, না তো, যেই জীবন আল্লাহ দিছেন সেটা চালানোর জন্য এত কষ্ট তো হওয়ার কথা না। তোমাকে কষ্ট দেয় তোমার ভোগ বিলাস। জীবন কষ্ট দেয় না, ভোগ বিলাসে কষ্ট দেয়। চলো ডাল ভাত আল্লাহ যদি খাওয়ান, এক তরকারি, আলহামদুলিল্লাহ। তুমি নিয়ত করছো দেশি মুরগি খাওয়া লাগবে, নদীর পাঙ্গাস খাওয়া লাগবে, 5, 7, 10 আইটেম খাওয়া লাগবে। ওই সেই চিন্তায় তোমাকে হতাশ, এত আইটেম খেতে পারলাম না। ওটার নাম কি জীবন না ভোগ বিলাস? জামা একটা পরলেই হয়ে গেল, কাপড় একটা পরলেই লজ্জা ঢেকে গেল, মাশাআল্লাহ, চলো নামাজে যাই, সুন্নত মোতাবেক নামাজ পড়লাম, শানদার উজু করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন শুধু উজু করে, আল্লাহ পাক তার দেহের সমস্ত গুনাহ থেকে তাকে পবিত্র বানায় দেন। এক উজুতেই গুনাহ থেকে পবিত্র। আল্লাহ, তাহলে নামাজে কত বড় পুরস্কার! শানদার, একদম ঘষে ঘষে যত্ন সহকারে উজু করলো। কয় টাকা দামের লুঙ্গি? 120 টাকা।
80 টাকার ভ্যানওয়ালার থেকে লুঙ্গি কিনছিল, ধুয়ে একদম পাক পবিত্র লুঙ্গি দিয়ে নামাজ পড়তে আসছে। আরেকজন দামি প্যান্ট পরে আসছে, নামাজে ডাকলে বলল সরি কাপড়টা পবিত্র না। 5,000 টাকা দামের প্যান্ট, সেটা পবিত্র না, নামাজের উপযুক্ত না। 120 টাকার লুঙ্গি একদম টনটনা পবিত্র। আল্লাহর কসম, ওই 5,000 টাকার প্যান্ট হোক আর যেই পোশাকই হোক, সেটা লানতওয়ালা। 120 টাকার লুঙ্গি রহমতওয়ালা। একই গেঞ্জি একটু সেলাই 19-20 হয়, এটা বাইরে চলে আসে, গার্মেন্টস ওয়ালারা খুব কম দামে বিক্রি করে দেয়। আরেকজন এই গেঞ্জি একই জাতের একটু 19-20 একদম নামি দামি মার্কেট থেকে, ওই মার্কেটওয়ালা মার্কেটের বিল নিছে, কারেন্ট বিল নিছে, ব্যাগের পয়সা নিছে, কর্মচারীর পয়সা নিছে। এগুলো কি সব গেঞ্জিতে দিছে না বিনা গেঞ্জিতেই? বিনা গেঞ্জি যেটা নিয়ে আসছেন ওটা ব্যানের কাছাকাছি, ফেরিওয়ালার কাছাকাছি। আল্লাহ যাকে দেন, আপনি থাইল্যান্ড গিয়ে মার্কেট করেন, আপনাকে বলছি না। সাধারণ মুসলমান যারা অল্প রুজি, সেই বেচারাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য বলছি যে ভাই আমার ব্যাগেরও পয়সা দরকার নেই, তুমি আমাকে ব্যাগ দিবা। দোকানদার ব্যাগ দিয়ে কি ফ্রি না আমার পয়সায়? বরং ব্যাগেরও একটা ব্যবসা আছে। এই ব্যাগেরও একটা কি আছে, 20 টাকার ব্যাগ দিলে 50 টাকা বেশি নিল, তো ব্যাগ বিক্রি করে 30 টাকা তার লাভ। শুধু আলাদা, আমি কিনতে গেলাম গেঞ্জি, এখন কিনে আসলাম কি আরেকটা ব্যাগ কিনতে গেলাম। ভাই চলো এক জায়গা থেকে একটা গেঞ্জি মাশাল্লাহ পাক পবিত্র, টাকা দিয়ে যতটুক পারে গেঞ্জি কিনে সে লুঙ্গি পরে মাশাল্লাহ। পাঞ্জাবি একটা কিনলো 200 টাকা দিয়ে, টুপি কিনে ফেললো, 5 ওয়াক্ত নামাজ। আরেকজন দুনিয়া শানদার লেবাস, কিন্তু নামাজ পড়লো না। 24 ঘন্টা আল্লাহ পাকের লানতে। আর কম দামি কাপড়ওয়ালা, হালাল খানেওয়ালা, আল্লাহর কসম 24 ঘন্টা আল্লাহর রহমতের ভিতরে ডুবা থাকে, শান্তি আর শান্তি। এই জন্য হাম ऐसे रहे या कि वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। দুনিয়ার জন্য এতটা পাগল হওয়া, এতটা অস্থির হওয়া। হযরতওয়ালা করাচি আমাদের দাদা পীরের নিকট এক বেচারা বললেন, হযরত আরেকটা কোম্পানি দিছি। তো হযরত ভাবলেন যে ভাই দুর্বল ইমান এমনি আসে না ঠিক মতন, আরেকটা কোম্পানি দিলে তো বড় মুশকিল। হযরত বললেন, जब ज्यादा कमाने लगोगे तो यहाँ कम आने लगोगे। जब ज्यादा कमाने लगोगे तो यहाँ कम आने लगोगे। বেশি উপার্জন করা শুরু করলে আল্লাহ দিনের মজলিসে, দিনী মজলিসে কম আসতে শুরু করবা। এই আশা, এই রুজি তো জায়েজ নাই। দিন ঠিক রেখে আল্লাহ যদি তোমাকে তখতে সুলাইমানিও দিয়ে দেন, ওকে, হালাল ভাবে দিন ঠিক রেখে যদি তখতে সুলাইমানি দেন, 7 রাজার ধনও দেন, আল্লাহ যদি এই যুগের উসমানও বানায় দেন, এই যুগের আবু হানিফাও বানায় দেন, আপত্তি আছে না? খুশি খুশি। কিন্তু দিনকে বিসর্জন দিয়ে একটু হালাল হারাম আর তো কিছু না, কেউ হালাল খায় কেউ হারাম। ভাই মানে একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা, বেশকম কি অল্প না, পুরাই বেশকম, পুরাই বেশকম। কি বলেন? হালালের লোকমা নূরওয়ালা রহমতওয়ালা, হারামের লোকমা জুলমাতওয়ালা লানুতওয়ালা, আল্লাহর গজবওয়ালা। মুসলমান মনে করে না আমার ঘরে তো হারামের লোকমা যাবে না, হারাম পয়সার পোশাক তো আমার বাচ্চাকে আমি পরাবো না, হারাম পয়সা দিয়ে দুধ কিনে দেব না, হারাম পয়সা দিয়ে ওষুধও কিনবো না, হারাম পয়সা দিয়ে চিকিৎসাও করব না, হারাম পয়সা মসজিদ মাদ্রাসাও দান করব না, হারাম পয়সা দিয়ে কাউকে হাদিয়াও দিব না। ভাই হালাল রব্বুল আলামিন যা দিয়েছেন তাই। মক্কা শরীফে এক বেচারা চুল কাটবে, সে কোনো বিদেশি মানুষ, চুল কাটার জন্য এই দোকানে আসে, সেই দোকানে 10 রিয়াল চায়, একবার সে 5 রিয়াল বলে, 6 রিয়াল বলে, 7 রিয়াল বলে, দেখতে তো খারাপ দেখা যায়। তো আমরা যখন শুনলাম, বললাম ওই লোকটার জন্য মায়া লাগছে আমার। ওফো, টাকা যদি অঢেল থাকতো তাহলে কি আর অত দামাদামি করতো? তার কাছে এক একটা রিয়ালের মূল্য আছে বলেই তো সেই বেচারা ভাবতেছে একটা রিয়াল যদি কম পাই তাহলে একটা রিয়াল আমার একটু কাজে আসবে। আমার ভাই ওই বেচারা যে দামাদামি করে, কষ্ট করে চুল কাটানোর ব্যবস্থা করে, ওই বেচারা যে কষ্ট করে হালাল ভাবে 2 পয়সা কমের ফিকির করে, কেন ভাই আমি তো হারাম পথে যেতে পারবো না, বউ বাচ্চা সহ, চলো আজকে খাই। তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন। নবীজি বলেন একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন। আচ্ছা, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। চলো একজন পরিমাণ খাবার হয়েছে, নবীজি বলছেন এটা 2 জনে খাওয়া যাবে। স্বামী স্ত্রী বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে বসো, যে ভাই আমি তো 2-2.5 প্লেট খাই, একজনের আছে 1 বাটি খাবার, বিসমিল্লাহ বলে বসো, চলো খাই। ওই হালাল খাবার
একজনের খাবারটা একজনের 2 দিন ভাগ করে দেখেন না কেমন লাগে। আজকে আমাদের আর টাকা নাই, খাবার নাই, আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। চলো আমরা তো এই লোকমার উপযুক্ত না, আল্লাহ যে আমাদেরকে 1 লোকমা খাওয়াইছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। চলো 2 রাকাত নামাজ পড়ি, চলো ঘুমায় যাবো, তসবিহে ফাতিমিহিরা পড়ি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আয়াতুল কুরসি পড়ি, 3 কুল পড়ি, ঘুমায় যাই। এই ঘুমওয়ালা মানুষের উপর 24 ঘন্টা যতক্ষণে হালালের মধ্যে থাকবে রহমতের মধ্যেই সে থাকবে। আরেকজন 20-30 আইটেম নিয়ে বসছে, হালাল কিনা এইটুকুনও জানা নেই, কার টাকা কিসের টাকা, খাইতে বসছে, না অন্তরে শান্তি আছে না খাওয়ার রুচি আছে, খায় কোন রকম, বাম হাত দিয়ে খায়, ফেলে নষ্ট করে। ভাবছিল খাইতে বসলে ভালো লাগবে, লানতের কারণে খাওয়াও ভালো লাগে না, ঘুমাইতে যাবে মনেও টানে না, টেলিভিশন নিয়ে সিনেমা নিয়ে বসে আছে, ভাবছিল একটু কতক্ষণ টেলিভিশন দেখলে ভালো লাগবে। এখন দেখে যতই রাত গভীর হয় ততই কেবলই অশান্তি বাড়ে, কারণ হারামে অশান্তি একটু বাড়লো, টেলিভিশনে আর একটু বাড়লো, নষ্টামিতে আর একটু বাড়লো। কি করা যায়? আর বাকি আছে একটা নেশার পথ, মনে হয় নেশা করলে শান্তি লাগবে, নেশা করে দেখে কিছুক্ষণের জন্য পাগল মাতাল, পরে তো অশান্তি আরো পাগল। আল্লাহর কসম, হারাম লাইনে কোনো শান্তি নাই, কোনো মজা নাই। আর ওই 1 লোকমার মধ্যেও মজা আছে, পুরানা লুঙ্গির মধ্যেও মজা আছে, সেরা গিট্টা দেওয়া সেলাই করা জামা সেটার মধ্যেও মজা আছে। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াকে আল্লাহ হালাল ভাবে যা দেন এর উপর খুশ থাকা তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় অনেক বরকত দান করেন, অনেক সম্মান দান করেন, ইজ্জত দান করেন, আমাদের বিবি বাচ্চা খানদানকে দান করেন, কিন্তু হারামটা না, ওই পয়সা না যেটা খেয়ে আমি জাহান্নামে যাব, আমার সন্তানের সন্তানরা জাহান্নামে যাবে, বরং হালালটা চাওয়া চাই, যেটাকে আল্লাহ পাক বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হালাল মালের নাম রাখছেন কি? হাসানা, পুরাটাই ভালো, সুবহানাল্লাহ। আবার নামাজের ক্ষেত্রে বলছেন ইযা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, এবার বাইরে বেরিয়ে পড়ো, কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার আল্লাহর দয়া অনুগ্রহ খোঁজ করো। হারাম মাল কি আল্লাহর দয়া? চোরাই মাল আল্লাহর দয়া? ধোকার মাল আল্লাহর দয়া? আল্লাহ পাক বললেন নামাজ শেষ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল, সেটা তালাশ করো, হালাল ভাবে তালাশ করে। এবার বলো এটা আমার আল্লাহ দিছেন, আলহামদুলিল্লাহ, যা দিছে বুকে জড়ায় ধরো, বলো আমার আল্লাহ আমাকে দিছেন। এই জন্য আমার ভাইয়েরা, যে আমরা এমন হয়ে গেছি, আমাদের ঘর সংসার, সকাল বিকাল দুপুর, শিক্ষা ব্যবস্থা, বাচ্চাদের পড়াশোনা, এই পড়াশোনার মধ্যে কি আছে, কি শিখায় বলেন? সেই স্বাধীনতার আগে থেকে নিয়ে আমাদের দেশে বিজ্ঞান পড়ায় কিনা? স্কুলে, কলেজে, ভার্সিটিতে বিজ্ঞান ইনস্টিটিউট আছে কিনা? কি কি বাইর করছে বিজ্ঞানীরা? এত খরচ, এত কষ্ট, এমন উল্লেখযোগ্য কোনো কিছু আছে? এই বেচারারা হুঙ্কার দেয় মাদ্রাসার ব্যাপারে, এখানে কি শিখায়? মনে জন্য ওনারা বিজ্ঞান শিখতে শিখতে মহাকাশ অভিযান ওনারা সফল, মাদ্রাসাওয়ালারা তো এখনো কিচ্ছু করতে পারে নাই। আশ্চর্য হুঙ্কার, আশ্চর্য। আমার পীর ও মুর্শিদ হযরত ওয়ালা ঢালকানগর বলেন যে শিক্ষার মধ্যে পিতার হক নাই, মাতার হক নাই, স্ত্রীর হক নাই, স্বামীর হকের আলোচনা নাই, যে একে অপরের কোনো অধিকার নিয়ে আলোচনা নাই, একদম সুন্দর সমাজ ব্যবস্থা নাই, পরিবারের বড় ছোট কোনো আদব লেহাজের আলোচনা নাই। এটা কি যথেষ্ট শিক্ষা ব্যবস্থা? ল্যাংড়া লুলা, শুধু প্রশাসন, শুধু টাকা কামাও, এইটুকুনি আছে, টাকা উপার্জন এবং কিভাবে এই করা যাবে, ধান ক্ষেত করা যাবে, পাট ক্ষেত করা যাবে, রাস্তাঘাট করা যাবে, বিল্ডিং করা যাবে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করা যাবে। এই লোকের ঘরে শান্তি নেই, সে জানে না স্ত্রী এখন মন খারাপ করলে শরীয়তের দৃষ্টিতে আমার করণীয় কি, স্ত্রী যদি হারাম সম্পর্কে জড়ায় এই ক্ষেত্রে আমার করণীয় কি। স্ত্রী জড়াইছে হারাম সম্পর্কে, স্বামী মদ খেয়ে বসে রয়েছে, হ্যাঁ, স্বামী হারাম সম্পর্কে, স্ত্রী ফাঁসি দিয়ে বসে আছে, এই ক্ষেত্রে করণীয় কি? তার কোনো কিছুই জানা নাই। অথবা একজন অভিমান করলেন, এই ক্ষেত্রে অপরজনের কি? শাশুড়ি ধমক দিলে বৌমার করণীয় কি? বৌমা যদি ভুল করে, আমি শাশুড়ি হিসাবে দিন ইসলামের পক্ষ থেকে আমার করণীয় কি? সন্তান যদি ভুল পথে যায়, বাবার করণীয় কি? বাবাই যদি ভুল পথে যায়, সন্তানের করণীয় কি? আল্লাহর কসম করে মসজিদে বলেন তো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলো আছে? তাহলে আমরা তো জীবন যাপন করি এই দিয়েই, টেক্সটাইল দিয়ে তো জীবন যাপন করি না। টেক্সটাইল তো টেক্সটাইলের জায়গায়, প্রশাসন তো প্রশাসনের জায়গায়, 24 ঘন্টা যেই দিয়ে আমি জীবন চলবো কোনো সামান নাই।
আছে দেশি বিদেশি নাটক, দেশি বিদেশি সিরিয়াল, সেখান থেকে যে যা শিখতেছে সেই চর্চা, সেই পোশাক, সে আচার আচরণ, সেই ধরনের কালচার যা আছে তাই, অথবা বাপ দাদা থেকে সে পূর্বে পারিবারিক শোনা কোনো শব্দ, যে যে ডায়লগ, যে যে শব্দ, যে যে ধমক শুনে আসছিল বাপের থেকে দাদার থেকে, যে যে এলাকা, ওটা দিয়ে ঘর চলে। শাশুড়ির বউ পছন্দ হইল না, শাশুড়ি ছেলেকে প্রেসার দেয়, এই বউ ছেড়ে দিতে হবে, ভালো বউ, দিনদার বউ। বাপের শ্বশুর বাড়িতে, ছেলের শ্বশুর বাড়িতে গেল, ছেলের মা বাবা মেহমানদারি করলো, কোনো নির্দিষ্ট আইটেম খাওয়াইলো না, বাড়িতে এসে বললো এই বউ রাখা যাবে না, এই বউ তালাক দিতে হবে। ছেলেকে বললো চলো শহরে, ছেলে গেল, বাপ মা জানেও না কেন কি, সেখানে গিয়ে আইনজীবী টাইনজীবী সহ ঘিরে ফ্যামিলির লোকেরা বললো এখানে সাইন করো। খোঁজ নিয়ে দেখে ওই বউকে তালাক দেওয়ার জন্য, যেই বউ স্বামী স্ত্রী তারা দুইজন সুন্দর দিনদার ভালো সম্পর্ক, বাবা মায়ের পছন্দ হয় না এই বউ। এরকম হয় কি না? তো এই জন্য আমার ভাইয়েরা, আমরা ভাবতেছি এই ধরনের শিক্ষা ব্যবস্থা দিয়ে, আমাদের এই ইহকালীন এবং দুনিয়াবী শিক্ষা দিয়ে আমাদের ছেলেপেলেরা মানুষ হইতেছে না। মানুষ হয় আল্লাহকে মানলে, মানুষ হয় নবীকে মানলে, মানুষ হয় কোরআন তেলাওয়াত করলে, মানুষ হয় সেজদা করতে পারলে। সেটা হলো মানুষ হওয়ার পদ্ধতি। যেটা মানুষ হওয়ার পদ্ধতি সেটাকে আলাদা রেখে যে অমানুষ হওয়ার, চুরি ডাকাতি খুন খারাপি লুট দখল যত ব্যবস্থা আছে সব করার পর তারপরে ওরা মানুষ, তারপরেও তারা সমাজের যোগ্য, নেতৃত্ব দেওয়ার যোগ্য। আর যারা দিন ইমানওয়ালা ফেরেশতার মতন চরিত্র তাদের, তারা মনে হয় যেন সমাজের মানুষই না। সমাজের নেতৃত্ব তো দেওয়ার কথা, তারা সমাজে বসবাস করার উপযুক্ত ওরা। এতটা এটা মনে হয় যেন আমাদের কাছে এটা ইজি হয়ে গেছে, মনে হয় যেন আমরাও এটা মেনেই নিছি। আসলেও আলেম ওলামা মাদ্রাসার হুজুররা এরা, যার জন্য সংসদ দেখেন, নির্বাচন দেখেন, সংসদে সব কিছু আছে। আলেম ওলামাদের জন্য কোনো ব্যবস্থা আছে? নারীদের বিশেষ আসন আছে, নারী আসন। কি করবে সেখানে গিয়ে? বসে থাকে নারী এমপি, উনি বিশেষ আসনের এমপি। নারী আসনে তোমার বিশেষ দরকার। তোমার 50 জন আলেম যদি বাংলাদেশের শ্রেষ্ঠ সব দল মতের ঊর্ধ্বে যে 50 জন আলেম, তারা শুধু ইসলামের সাইটগুলো দেখবেন, যে আমাদের এই সংসদের আইন, এই বিধানগুলো আল্লাহ রসুলের কোরআন হাদিসের বিপরীতে না যায়, শুধু এইটুকুন পাহারা দিবেন, এই সংসদটা রহমতে ভরপুর হয়ে যাবে। আরে সেখানে না থাকুক, একটা বোর্ড করে বাইরে রেখে দাও, একটা বোর্ড করে বাইরে রাখো যে বাংলাদেশের শ্রেষ্ঠ 10 জন আলেমের একটা বোর্ড, দিন ইসলামওয়ালা যে কোনো বিষয় আমরা ওনাদের পরামর্শে আমরা এটা সিদ্ধান্ত নিব। আছে? নাই। বরং যে ক্ষমতায় যায় উনি শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হন না, পাশাপাশি উনি মুফতি সাহেব হয়ে যান। হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, পাশাপাশি ওনার এক্সট্রা ওই যে বিভিন্ন ভার্সিটিতে গেলে ফ্রি ডক্টরেট ডিগ্রি দেয় না, যে আপনাকে আজকে ডক্টর বানাই দিলাম, পড়া নাই লেখা নাই, উনি ডক্টর, হঠাৎ ডক্টর হয়ে গেছে। কিসের ডক্টর দিলাম? এইরকম ডক্টর মনে করে এখন মুফতি হয়ে গেছে। এখন কোরআন হাদিস ইসলাম সম্পর্কেও কথা বলার অধিকার আমাদের হয়ে গেছে, যেহেতু আমরা এই দেশের প্রতিনিধি। এবং এই ছোটখাটো নেতারাও এলাকায় এলাকায় আলেমদেরকে মসজিদে ওয়াজ মাহফিলে ওনারাও ডিরেকশন দিতে থাকেন, এই বিষয় বয়ান করবেন। যার ন্যূনতম কোরআন হাদিসের জ্ঞান নাই, সূরা ফাতিহাটা যিনি জানেন না, উনি মনে করেন ইসলামের ব্যাপারেও সিদ্ধান্ত দেওয়ার অধিকার তিনি রাখেন, যেহেতু তিনি রাজনৈতিক এলাকার একজন লিডার। এইরকম দুষ্ট মানুষদেরকে এইরকম পজিশনে যারা পৌঁছায় দেয়, কিয়ামতের দিন তারাও দায়ী থাকবে। এই অসভ্যদেরকে ওই পজিশনে যারা পৌঁছায় দেয় এবং চতুর্দিক থেকে ঘেরাও দিয়া, তারা মনে করেন যে কোরআন হাদিস ইসলাম এটা দিন ইমান, এটা একটা আলাদা ব্যাপার, আর রাজনীতি ভোটাভুটি রাষ্ট্র শাসন এটা একটা আলাদা ব্যাপার। এই হইতে হইতে আমরা এখন কোথায় চলে গেছি যে আমাদের দেশের দিক থেকেও আমরা চরম বিপদে, দিন ইমানের দিক থেকেও বিপদে, শিক্ষা সিলেবাসের দিক থেকেও বিপদে, ছেলে মেয়ে নিয়ে তো ভয়ঙ্কর বিপদে। আমাদের ঢাকার আশপাশের এক উপজেলা সম্পর্কে সংবাদে আসছে পত্রিকায় যে গত 2 মাসে 1/2 মেয়ে ঘর ছাড়া, হারাম সম্পর্ক করে ছেলেদের সঙ্গে পালায় চলে যায়। ওই এলাকার এক ছেলে আমার মাদ্রাসায় পড়ে, আমি বললাম কি ব্যাপার তোমাদের এলাকার এরকম সংবাদ আসছে? বললো পরিস্থিতি খুবই জটিল। কি যে এই মেয়ে সম্পর্ক করে কোনো ছেলের সাথে, এই পাড়া প্রতিবেশী সবাই জানে, কিন্তু কেউ যদি বাধা দেয়, ছেলে তার গ্রুপ নিয়ে এসে মেয়ের বাড়িতে হামলা করে।
কোনো কিছু বলার কোনো অধিকার নেই। অথবা মেয়ের পক্ষ যদি গরম হয়, ছেলের পক্ষের কেউ যদি বাধা দেয়, তাহলে মেয়ের পক্ষের লোককে ওখানে হামলা করে, তারপরে বলো তারা স্বাধীন। আরেকজনকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের কি অবস্থা, ফোন করলো কালকে, বলল জটিল, দিনই দুপুরে খামচি মেরে কারো থেকে কিছু নিয়ে যায়, কারো বাড়িতে ঢুকা যার যা দরকার সেটা নিয়ে যায়, দিনই দুপুরে ছুরি চাকু চালায়া ছিনতাই হইতেছে। আলেম ওলামারা করে এগুলো? কোন থানায় আলেমদের নামে একটা অস্ত্র মামলা আছে? চুরির মামলা আছে? 2 নম্বরের মামলা আছে? যত ধরনের অকারেন্স সামাজিক, আলেমদের নামে একটাও আছে? যাদের নামে নাই তারপরেও তারা অচল, আর যাদের নামে এত মামলা, এগুলো সব রাজনৈতিক হয়রানি, সবই মিথ্যা মামলা, সবই অসত্য মামলা। যান না আদালতে, দেখবেন এই কঠিন অপরাধীর পক্ষে আইনজীবী কি ভাষণ দেয়। এই জন্য হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক আগে বলছিলেন, अजीब दुनिया का हाल है दुनिया गले का, कि अजीब दुनिया का हाल है जो है गुनाह हलाल है। দুনিয়ার আজীব অবস্থা, যেটা গুনাহের কাজ অবৈধ সেটাই এখন বৈধ। जो है गुनाह হালাল है দুনিয়া গলে কা হার হ্যায়। এর আসল কারণ হলো দুনিয়া আমাদের গলার মালা হয়ে গেছে। আমার দুনিয়া লাগবে, আমি দুনিয়া চাই, এতে দিন বিসর্জন হোক, ইমান বিসর্জন হোক, এমনকি আমার ইমানটুকুন যদি ধ্বংস হয়ে কুফরের খাতায় যায়, তবু আমার ক্ষমতা লাগবে, তবু আমার চেয়ারে বসা লাগবে, তবু আমার পয়সা লাগবে। দুনিয়া গলে কা হার হ্যায় ইহি আগার বাহার হ্যায়। উনি বলেন আগ লাগে বাহার মে। শুনলাম উন্নতির অর্থই নাকি এই যে দুনিয়া অর্জন করো, বাড়ি করো, গাড়ি করো, ইত্যাদি করো, আর দিন ইমান যদি ধ্বংস হয়। উনি খাজা সাহেব বলেন দুনিয়ার উন্নতি অগ্রগতি যদি এই হয়, দিন ইমান বিসর্জন দিয়ে হারাম দুনিয়াওয়ালা হওয়া, এটাই যদি অর্থ হয়, এরকম উন্নতির গায়ে আগুন লাগুক। আমি এইরকম উন্নতি চাই না, বরং আমি চাই আমার ইমান নিখুঁত, আমার পরকাল নিখুঁত, আমার আল্লাহ আমার উপর খুশি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর আমি অটল মজবুত, আমি আমার পরিবার নিয়ে আল্লাহ আল্লাহ করে আছি, আমার ভাই বেরাদারকে আছি, আমার সমাজের 10 জনকে আমি আল্লাহর দ্বীনের কথা বলি, সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটুকুন সম্ভব আল্লাহর বান্দাদেরকে আমি দ্বীনের পথে ডাকি, কিন্তু আমার দ্বীন একদম নিখুঁত, কোরআনে পাক সহি শুদ্ধ, রুটি রুজি হালাল, যতটুকুন সম্ভব। আমার ভাইয়েরা, এইটুকুন যদি আমি আমার জিম্মা নেই, আপনি আপনার জিম্মা নেন, আরেক ভাইয়ের জিম্মা নেয়, তাহলে একদিন এক মসজিদ 10 মসজিদ। আমাদের সমাজটা কি এরকম অসভ্য বেঈমান দ্বারা ভরবে, না ইমানওয়ালা দিয়ে? ওইটুকুনের দায়িত্ব কেউ নিতে চায় না। ওয়াজের জায়গায়, মাসিক ইস্তেমার জায়গায়, প্রোগ্রামের জায়গায়, দোকানে গেলে আর কিছু মনে থাকে না, বাড়িতে গেলে আর কিছু মনে থাকে না, মোবাইল হাতে আসলে মনে থাকে না, টিভির সামনে গেলে মনে থাকে না, মার্কেটে এয়ারপোর্টে গেলে মনে থাকে না, বিদেশে গেলে মনে থাকে না, পয়সা হাতে আসলে আর মনে থাকে না। আমার ভাই, বান্দা তো সর্বদা আল্লাহর হাতে বান্দা, যেখানেই যাক আল্লাহর বান্দা, এর থেকে তো ছুটি নেই। আমি আল্লাহর বান্দা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনারই গোলাম, আর কারো গোলাম না। যেখানেই যাই সেখানেই আপনার গোলাম, আপনার গোলামই আমাদের জীবনের মূল লক্ষ্য এবং সবকিছুর উপরে। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে আমি সৃষ্টি করলাম আমার বন্দিগির জন্য। আল্লাহ আমাদেরকে সেই মাকসাদে হায়াত, জীবনের মূল লক্ষ্যকে স্মরণ রাখার তৌফিক দান করেন। আমরা এত বেশি দূরে চলে গেছি, আমার ভাই, এই কথা কারো কাছে নাই। আলেম ওলামাদের কাছে, তাদের শিষ্যদের কাছে, ছাত্রদের কাছে, ওলামায়ে উম্মতের কাছে আছে। আর ওলামায়ে উম্মত থেকে শুনে যদি কেউ থাকেন, তার কাছে আছে। ঢালকানগর মাদ্রাসায়, পটিয়া মাদ্রাসার মুহতামিম হারুন ইসলামাবাদী সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করছিলেন যে ইসলামের যতটুকুন আমাদের কাছে আছে, আমার ভাইয়েরা, আলেম ওলামাদের মাধ্যমেই আছে। আর তো আমরা কারো থেকে কিছু পাই নাই। আমাদেরকে আযান, ইকামত, দ্বীন, ঈমান সবই তো শিখাইছেন। এক বেচারা উঠে বলল, কেন? আমি তো আযান শিখছি আমার আব্বা থেকে, আমি তো কোনো আলেমের কাছে শিখি নাই। এখন কি বলবেন? হুজুর বললেন, তোর আব্বা কোন হুজুরের কাছে শিখছে। তুমি যদি তোমার আব্বার কাছেও শিখো, তাহলে তোমার আব্বা কারো কোনো আলেম থেকে শিখছেন। যদি বলো তোমার আব্বা তোমার দাদার থেকে শিখছেন, তাহলে দাদা কোনো মক্তব থেকে শিখছেন। কেউ তো বলতে পারবে না যে এটা কোন ইঞ্জিনিয়ার শিখাইছে। ইঞ্জিনিয়ারও যদি শিখায়, ডাক্তারও যদি শিখায়, সে ডাক্তার ইঞ্জিনিয়ার কি স্কুল কলেজে শিখছে, না আলেম থেকে শিখছে? তাহলে যে ইসলামের সমস্ত দৌলত আলেমদের কাছে, আলেমদের কাছে যাবে না।
ভাই যা আছে যার কাছে পুঁজি এইটুকুনি তো, যার কাছে আছে এই ক্লাস 5 পর্যন্ত, আপনি 50 বছর তার কাছে পড়লে কি আপনি পিএইচডি ওয়ালা ডক্টরওয়ালা হয়ে যাবেন? ভাই তার কাছে আছেই পুঁজি 5 পর্যন্ত, এই পর্যন্ত শেষ না, 6-এ ভর্তি হওয়া যাবে না। এই 5 একবার পড়ছে, এবার আবার 1 থেকে 5 পড়ে, এবার 1 থেকে আবারও 5 পড়ে, কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। ভাই ডানে বা যাওয়া যাবে না। ইসলামের তো এইরকম নিচুতা নাই, যার যতটুকু অর্জন হয়েছে এবার আরো আগাও, আরো অগ্রসর হও। এই বেরাদার বে নেহায়েত দরগাহেস হরচে বরওয়াই মিরবি বরওয়াই মায়েস। হে বন্ধু, একদম দিন সম্পর্কে বেখবর ছিলা, আল্লাহ যে কোনো উসিলায় তোমাকে দিনের কিছু সংবাদ জানার তৌফিক দিয়েছেন, এইটুকু নিয়েই তুষ্ট হয়ে যায় না। আল্লাহ দিন সামনে আরো অনেক আছে, আরো অনেক আছে, সামনে গেলে দেখবা আরো মজা, সামনে আরো মজা। কিন্তু মুসলমানরা যে যেই দলের, যে যেই গ্রুপের, যে যেই বাহিনীর, এই গণ্ডির থেকে বের হতে চায় না, এই গণ্ডি পর্যন্তই। হক্কানি আলেম ওলামা যারা উম্মতের নেয়ামত, উম্মতের জন্য মস্ত বড় সম্পদ, যে তাদেরকে স্মরণ করবে, তাদের থেকে দিন শিখবে, তাদের বাতলানো কিতাবাদি পড়বে, তাদের বাতলানো বয়ান শুনবে, এই রাস্তায় না গিয়া ওই নিজেদের গণ্ডির ভিতরে থাকেই পরে আর মনে করে এটাই ইসলাম। ইসলামের হাজার দিক ধ্বংস হয়ে যাচ্ছে, আমি আমার ওই সামান্য একটা বিষয় নিয়ে এখানেই পড়ে আসি, এখানেই বসে আছি। আল্লাহ পাক আমাদেরকে এই কৃপণতা, এই সীমাবদ্ধতা থেকে হক্কানি আলেমদের কাছে যাওয়ারও তৌফিক দান করেন। আলেমরা তো ভাই নায়েবে রসুল, আলেমদের কাছে রসুলের 23 বছরের সমস্ত আমানত এই পৃথিবীর অন্য কারো কাছে না, আলেমের কাছে, আলেমদের কাছে। আমাদের কাছে কিছু নাই, আছে কারো কাছে যা তা, কিন্তু সমস্ত নেয়ামত কোথায় আছে? আলেমদের কাছে। মাদ্রাসায় যারা পড়ে এবং পড়ান, 24 ঘন্টায় যা চর্চা হয় ফরজের নিচে নেই। যদি নিজের শিখার জন্য হয়, নিজের প্রয়োজন পরিমাণ ফরজে আইন, আর যদি হয় নিজের টুকুন হয়ে গেছে উম্মতকে বলার জন্য ফরজে কিফায়া, তাহলে পড়ছেন, পড়াইতেছেন, হয়তো ফরজে আইনে আছেন অথবা ফরজে কিফায়া আছেন। 24 ঘন্টা তারা ফরজ দিয়ে চর্চা করেন। কারণ ইসলামের কিছু আমল ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত, কিছু মুস্তাহাব আছে না? এই যে এ আমল বড় ছোট আছে, কিন্তু সবটা ইসলামেরই তো অংশ। নবীর জন্য সবটাকে প্রচার করা ছিল ফরজ। এই সুন্নত, সুন্নত হেফাজত করা এবং প্রচার করা নবীর উপর কি ছিল? ফরজ। যেটা মুস্তাহাব, আমলটা মুস্তাহাব, কিন্তু এটা যেটা মুস্তাহাব এটাকে সংরক্ষণ করা, উম্মতকে শিখানো নবীর উপর কি ছিল? ফরজ। সেই নবীর ওই কাজটা কে করে? ওলামায়ে কেরাম। আমি আপনি যদি ফরজ যে ফরজ এটা জানি না, নফল যে নফল এটা জানি না, তাহলে আমার আপনার কি উপায় হবে? ঘরে যাওয়ার পর কেউ যদি না চিনে এটা আমার বোন, এটা আমার স্ত্রী, তাহলে এই লোকের কত বড় বিপদ। এটা আমার ঘর, এটা আমার ভাইয়ের ঘর, এটা যদি কেউ না চিনে, ব্রেন থেকে, মেমোরি থেকে যদি আল্লাহ পাক তার এটা তুলে নিয়ে নেন, কি ভাইয়েরা, বিপদ কি অল্প না অনেক? সুতরাং নামাজ কোনটা ফরজ কোনটা ওয়াজিব এটা আমার জানা নাই। কিছু নামাজ ইসলামে আছে, ইসলামে একটা নামাজ আছে, কি নামাজ আছে, কিভাবে নামাজ পড়তে হয়, এবং কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা আমাকে পড়তেই হবে, কোনটা না পড়লেও চলবে, এইটুকু যদি আমাদের না থাকে তাহলে কি আমরা ইসলামের উপর থাকতে পারবো? তাহলে আমাদের এগুলো চর্চা করেন, হেফাজত করেন, সংরক্ষণ করে কারা? যারা মাঠে ময়দানে জেহাদ করে আল্লাহর রাস্তায়, আফগানিস্তানে জেহাদ করতেছে, এই মুজাহিদরা হেফাজত করেন, দাওয়াত ও তাবলীগরা হেফাজত করেন, পীর সাহেবরা দরবারে দরবারে হেফাজত করেন না ওলামায়ে কেরাম? ওলামায়ে কেরাম যারা 30 পারা কোরআন, নবীর পূর্ণ হাদিসের ভান্ডার নিয়ে যারা ব্যস্ত আছেন, পুঙ্খানু এক একটা বিষয় নিয়ে আল্লাহ পাক তাদেরকে সেই রকমের দায়িত্ব দিয়েছেন। কিন্তু মুসলমান মনে করে আলেমরাই আছে, একটা দিনই কাজে আছে, আমিও একটা দিনই কাজে আছি, আলেমরাও একটা দিনই কাজে আছেন। নিশ্চয়ই দিনই কাজে আছেন, যে আপনিও কিছু ঔষধের নাম জানেন আর ডাক্তারও কিছু ঔষধের নাম জানে। আপনি বললেন কিছু ঔষধ আমরাও জানি, কিছু ঔষধ ডাক্তারও জানে, কথা তো ঠিক।
কথা ঠিক না? কিন্তু এই কিছু কিছু বলে, যেমন উনিও চিকিৎসার কিছু জানে, আমিও চিকিৎসার ক্ষেত্রে কিছু জানি। আমার ভাইয়েরা, এই ধোঁকা খাওয়া ঠিক না যে আলেমরাও দিনের কাজে আছেন, আমিও দিনের কাজে আছি। আল্লাহর কসম, আলেমের দিনের কাজে থাকা আর আমার দিনের কাজে থাকা একরকম না। আলেম তো জানেন এটা, আলেম জেনে বুঝে পূর্ণ দিন হেফাজত করতেছেন। আমি কি পূর্ণ দিন হেফাজতের জিম্মাদার? আমার কাছে কি সে আলেম আছে? আমার কাছে কি সেই যোগ্যতা আছে? আমার কাছে যতটুকুন আছে আমি তো এটার কদর করি। আমি এইটুকুনের যোগ্য না, আল্লাহ পাক আমাকে এইটুকুনের সঙ্গে যুক্ত রাখছেন, আমি তো এটাই বিশাল বড় দৌলত মনে করি। নিশ্চয়ই ভালো, কিন্তু এইটুকুনকে পূর্ণ দিন মনে করা নিশ্চয়ই অন্যায়, নিশ্চয়ই গলত, নিশ্চয়ই সেটা ভুল। এই জন্য আলেমদেরকে আলেমের মর্যাদা রাখা, যে তারা নায়েবে রাসূল, পূর্ণ দিন তারা হেফাজত করেন, সে আলেমদের খেদমত করা, মোহাব্বত করা, দ্বীনি কাজে সহযোগিতা করা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু মারকাদাহু লিখছেন, যারা আলেম না, সমস্ত মুসলমানের উপর ওয়াজিব। সে ওয়াজিব আমরা পালন করি কিভাবে? আলেমরা যদি তাদের মাদ্রাসায় আমাদেরকে ডাকেন, তারপরে যদি লম্বা সময় বয়ান করেন, বুঝান, এতে যদি আমাদের পকেট থেকে 2-4 পয়সা লেখানোর জন্য হিম্মত হয়, আচ্ছা আমার নামেও 5,000 লেখেন, সেটা আবার উদ্ধারের জন্য আপনাকে 6 মাস ফোন দিতে হবে। তাহলে কি আমি আমার কর্তব্য পালন করলাম? এটা তো কর্তব্য পালন হইল না। এরকম তো মানুষ দুনিয়ায় বহু অনুষ্ঠানে গিয়ে দিনের কাজে না, দুনিয়ার কাজেও এরকম বাটে পড়লে কিছু টাকা লেখে আসে, কিংবা দিয়ে আসে কি না, দিয়ে আসে। আর একটা হলো না, আল্লাহ আমার দ্বীনের কাজ কারা করেন, তাদের তো খেদমত করা জরুরি। এমন এমন আলেম ওলামা আছেন, আমরা জানি এই দেশে, যে এত বেশি দ্বীনের গুরুত্বপূর্ণ খেদমত তারা করেন, আর্থিক সংকটে থাকেন, মাদ্রাসার থেকে ন্যূনতম কিছু টাকা পয়সা দেয়, ও ওনাকে দরকার দুনিয়ার ঘি মাখন খাওয়ায় বাঁচায় রাখা দরকার, যে ভাই উনি না হইলে আমরা তো এরকম আরেকজন মানুষ পাবো না। কিন্তু সেই বেচারা না দুনিয়ার কারো কাছে বলতে পারে, না মুসলমানরা খোঁজ খবর রাখে। কি মুসলমানরা মনে করে ওনারাও দ্বীনের কাজে আছেন, আমরাও দ্বীনের কাজে আছি, ওনারাও দ্বীন নিয়ে আসেন, আমরাও দ্বীন নিয়ে আসি। ভাই আল্লাহর রহমত, যে আল্লাহ দ্বীনের যে কোনো ভাবে যাকে যুক্ত রাখছেন, সেটা অবশ্যই কিসমত, অবশ্যই রহমত, অনেক বড় দৌলত। কিন্তু এই বলে আলেমদের কাছে যে দ্বীন আছে, পরিপূর্ণ দ্বীন, 23 বছরের ইসলাম, সেটা কি আমাদের অন্যদের কারো কাছে আছে? ছোট, নিজেকে ছোট মনে করা, বড়কে বড় মনে করা, এটাও তো একটা আদব, এটাও তো একটা ভদ্রতা। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন, উম্মতে মুসলিমাকে দান করেন। এই জন্য নিজের ফ্যামিলি চলছে, সব চলতেছে। হযরত আলী আমাদের শায়েখ বলেন, ভাই তোমার একটা খরচ চাল লাগতি আছে, ডাল সারা বছর, তেল চিনি সারা বছর, মশলা সারা বছর, মাছ তরকারি গোশত সারা বছর। কোনোদিন তো বলো নাই যে ভাই আমি কত চাল কিনবো, কত তেল কিনবো। ভাই নিয়মে এটা শেষ হইলেই লাগে। কিন্তু মাদ্রাসায় যদি কেউ একবার টাকা দেয়, ভাই আর কত দিব, দিছি তো। একবারের জায়গায় 2 বার দিলে ভাই দিছি তো। আর যদি কেউ একটা মাদ্রাসা ঘর বানাইতে পারে, তারা মনে করে যে আলহামদুলিল্লাহ, জীবনে একটা দায়িত্ব ছিল, একটা মাদ্রাসা করে দিছি। মাদ্রাসার ঘর বানানো, ভবন বানানো ইত্যাদির চেয়ে ওই মাদ্রাসাটাকে চালু রাখা, চলমান রাখার জন্য যা দরকার, সেটার ব্যবস্থা আরো জরুরি। কিভাবে চলে, অপেক্ষায় থাকে। আলেমরা আমাদের কাছে আসবেন, খুঁজবেন, চাইবেন, অফিসে আসবেন, কত কিছু দাওয়াত দিবেন। এটা অনেক দিন থেকে আমাদের দেশের এই কালচারটা গলত হয়ে গেছে। ভাই আমার জিম্মাদারি, আমার আখেরাত। আমাদের হযরতওয়ালা এক হাজী সাহেবের কথা শুনেছেন, যে আমরা দেখছি ওনাকে, সেই কালিন্দির থেকে আসতেন ঢালকানগর, বুড়া মানুষ, চকবাজারের ব্যবসায়ী, দিনদার। মাঝে মাঝেই এই কোমর থেকে বের করে, আগের যুগে টাকার যে খোলতে ছিল কাপড়ের, ওটা থেকে বের করে 50,000, 1 লাখ, 2 লাখ এই টাকা দিয়েছে, এটা জামিয়ার জন্য, আপনার মাদ্রাসার জন্য। আর মাঝে মাঝেই কেবল বলতেন, আমি কি জামিয়া দেখে যেতে পারবো? তখন জমিটা কেনা হইতেছে, আমি কি জামিয়া দেখে যেতে পারবো না? আপনি শুরু করেন, আমি একটু দেখে চোখটা জুড়ে যাই। তো হযরত আল্লাহ জানেন না, অনেক দিন পর শুনতে পাইলেন, একদিন কিছু টাকা নিয়ে সেই জিঞ্জিরা থেকে রওনা হয়েছেন, রাস্তায় এসে রিক্সা অ্যাক্সিডেন্ট করছে, পরে একদম ব্যথা পাইছেন, জামা কাপড় ছিঁড়ে গেছে। তিনি ওখানে বসে বাসায় ফোন দিছেন, আমি একটা দ্বীনি কাজে রওনা হয়েছি, আমি ফেরত যাব না, আমার জন্য নতুন জামা কাপড় নিয়ে আসো। তো বাসার থেকে এরা কাপড় চোপড় নিয়ে আসছে, ওই ছেঁড়া ময়লা কাপড়গুলো দিছে, আবার ভালো কাপড় পরে ঢালকানগর গেছেন। গিয়ে বললেন যে, এই গিয়েও বলেন না আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি, এত বড় দুর্ঘটনা হয়েছে। ভাই এটা আমার দায়িত্ব,
আমি কি আলেমের উপর ইহসান করলাম? এই জন্য আলেমদের কাছে কেউ মাদ্রাসা মসজিদ দ্বীনের কাজের জন্য কেউ যদি টাকা জমা দেন, ইসলামের বিধান তাকে জাযাকাল্লাহ বলবে না যে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আপনি আমাকে কি দিলেন, আপনি জমা দিছেন, এটা তো আমি মাদ্রাসা মসজিদে দিয়ে দিব, যা দেওয়ার আল্লাহ আপনাকে দিবেন। এটা কোনো হাদিয়া আমাকে দিয়েছেন, আমি আপনাকে জাযাকাল্লাহ বলবো? হ্যাঁ, হাদিস শরীফে আছে দোয়া করে দাও আল্লাহ আপনার দান কবুল করেন, যা দিলেন কবুল করেন, আপনার কাছে যা আছে সেটাকে আল্লাহ বরকত দান করেন, এই খরচটাকে আল্লাহ পাক আপনার গুনাহ থেকে মুক্তির উসিলা হিসেবে কবুল ফরমান। জাযাকাল্লাহ শব্দ পাবে না। কিসের জাযাকাল্লাহ? তুমি তো আমার সঙ্গে তোমার কোনো লেনদেনে নেই, আমি তো যার জমা রাখছি, যাদেরকে আমরা ব্যাংকে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দিই, যাদের কাছে টাকা দিলাম 1 লাখ, সে বেচারা আমার টাকাটা রিসিভ ছিলতে, উনি কি হাসি মুখে বলেন জাযাকাল্লাহ? বলেন আমাদেরকে যে আল্লাহ আপনি অনেক বড় আজকে একটা অ্যামাউন্ট দিলেন, ভাই তোমার টাকা তোমার অ্যাকাউন্টে থাকছে, আমার কি? ওই বেচারার হাতে তো দিতে হয়, কারো না কারো হাতে তো দিতে হয়। কি তাকে দিলাম না আমার অ্যাকাউন্টে দিলাম? তো সে আমার এত মুস্কি হাসি দিবে কেন? অথচ আমরা যদি মাদ্রাসায় মসজিদে টাকা দেই, ওই আলেমরা আমাকে হাসি মুখে দিবে, জাযাকাল্লাহ বলবে, আপনি বিশাল বড় আমার উপকার করলেন, এই অপেক্ষায় বসে থাকে যে জাযাকাল্লাহ। ব্যাংকওয়ালা তো এত মুস্কি হাসি দিয়ে জাযাকাল্লাহ বলে না, ধমক দেয়, পিছনে দাঁড়ান। সেখানে বুঝে, কারণ এটা আমার কাজ, আমি দিচ্ছি। কিন্তু দ্বীনি প্রতিষ্ঠানে দ্বীনি কাজে আসে, মনে করে এটা আলেমদেরকে দিচ্ছে, ভাই হুজুরকে দিছি, হুজুরের মাদ্রাসায় দিছি। আরে ভাই তুমি দ্বীনি কাজে দিছো, তোমারটা তোমার অ্যাকাউন্টে। আমরা কোথায় চিন্তা করেন এবার, কোথায় চলে গেছি আমরা? যে এটা যে আমি আমার কাছে দিছি এটাও ভুলে গেছি, না দিয়েই দিছি। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের দ্বীনি বুঝ এতটা কাঁচা, এতটা নষ্ট, এতটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে যে বলে না যে সারা গায়ে যদি ফোড়া হয়, ভাই মলম দিবা কোন জায়গায়? সারা গায়েই ফোড়া, যে এতটা বিধ্বস্ত, এতটা ক্ষতিগ্রস্ত, রোগীর চিকিৎসা মুশকিল। কিন্তু কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সারা গায়ে ফোড়া হয়ে হোক, আমার যেই বান্দা আমার কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ তাকে পুরোটা সুস্থ করে দিয়ে দেব। এটা দুনিয়ার ফোড়ার সঙ্গে আমার ফোড়াকে একত্রে করবে না, আমার রাস্তার ফোড়া আমি আল্লাহ চিকিৎসা করে ভালো বানায় দিব। এই জন্য ঔষধ একটাই, ওলামায়ে উম্মত, আউলিয়ায়ে উম্মত, যারা আল্লাহওয়ালা, যারা হক্কানি আলেম ওলামা, এদের সঙ্গে জোড়া, এদের দ্বীনি কাজে সহযোগিতা করা, মন ভরে নিজের থেকে আমি কি খেদমত করতে পারি। এক ডাক্তার বেচারা আমাকে মেসেজ দিল, 2 দিন পরে শুনে আমাদের মাওলানা আশিক এলাহি ওনার কাছে ফোন দিছেন, মেসেজ দিছেন যে আমি মাদ্রাসায় একটা খেদমত করতে চাই, আমি কোন খেদমতটা করতে পারি? ভাই আপনি কি খেদমত করবেন? আমি বললাম যে ভাই অ্যামাউন্ট বলতে বলো, খেদমত তো হাজারও আছে, একটা টাকার পরিমাণ বললে তারপরে এসে আমরা বলি, বলে না। আমরা বললাম তাহলে 3-4টা কাজ পেশ করে দাও, যে ছোট ছোট এই কাজ আছে, আমাদের ফ্লোর টাইলস করা লাগবে, অমুকটা করা লাগবে, এটা এত টাকা, এটা এত টাকা, আপনি যেটা চান করেন। এইটুকুন দেখে তো ভালো লাগছে যে আল্লাহ আলহামদুলিল্লাহ, একজন চিকিৎসক, তার মধ্যেও এইটুকুন অনুভূতি আছে। নিজের বাড়ি চাঁদপুর এক জায়গায়, কমিউনিটি সেন্টার, গুরুত্বপূর্ণ শহরে মাদ্রাসা দিবে। এখন মাদ্রাসা দিবে যে কেউ মাদ্রাসা করেন আলেমরা, ফ্রি, ভাড়া লাগবে না। এখন আলেম ওলামারা অনেকে সাহস পান না যে ভাই বাড়িতে মাদ্রাসা করব। উনি বললেন মাসে আমি এত টাকা করে দিব, আমার বাড়িটাও ফ্রি দিব, আবার মাসে এত টাকাও দিব, আপনারা মাদ্রাসা চালান। শেষে আমরা মশওয়ারা করে এক আলিমকে জিম্মাদারি দিলাম, মাশাআল্লাহ মাদ্রাসা চালু হয়েছে। এখন তালেব আলেমদের কষ্ট হয়, ডাক্তার সাহেব বললেন আমি এসি লাগাই দিই, এসি লাগাই দিয়েছেন, সুন্দর কার্পেট করে দেই, সুন্দর পর্দা লাগাই দেই। কি ব্যাপার? আলেম তিনি তার পরিচালনা করতেছেন, আর ডাক্তারকে আল্লাহ টাকা দিচ্ছেন, ডাক্তার সেই টাকা লাগাইতেছেন। ওই তালেব আলেমের কোরআনে পাকের একটুকুন তেলাওয়াত যদি কবুল হয়ে যায়, ওই ডাক্তারের কপাল কি খুলে গেল না? তার ভাগ্য, তার কিসমত। আল্লাহ আমাদেরকে দ্বীন ইমানের রাস্তায়, হালাল হারামের রাস্তায়, আল্লাহর রাস্তায় আল্লাহ আমাদেরকে আরো অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, যাতে আমরা বুঝতে পারি আমরা এখানে আসছি, হঠাৎ ডাক আসবে তো চলো। বাড়ি তো বাড়ির জায়গায়, আমরা কি বিশাল বাড়িতে থাকি না একটা রুমে থাকি? যে যারা আছেন আপনারা কি বাড়িতে থাকেন না রুমে থাকেন? বাড়ির জায়গায় বাড়ি, থাকেন তো রুমে। সেটাকে আমি আপনি ভোগ করতে পারি? জানি না বাড়ির বাইরে কি ডিজাইন, আমি তো ভিতরে। জানি না পাশের রুমের খবর, আমি তো এই রুমে। এই রুমটাও কি সবটা বুক করতে পারি? যেইটুকুন আমার পিঠে লাগে এইটুকুন, ওটা তো দেয়ালের জায়গায়। নতুন আরেক ডিজাইন বাইরেছে, ছাদের ডিজাইন,
এই জন্য ওই বাসায় গেলে হা করে উপরের দিক তাকায় থাকতে হবে। আহা, টাকা নষ্ট করার কোনো ব্যবস্থা নাই। ছাদের উপর কিসের ডিজাইন? হ্যাঁ, বা একদম হা করে ছাদ দেখা লাগবে। যদি সুন্দর করতে হয় স্বাভাবিক পরিমাণে সুন্দর করতে আপত্তি নেই। দুনিয়ার কারুকার্য এত কিছু, এর মধ্যে 1 বছর 2 বছর যাওয়ার পরে এক পাশ আবার ধসে শুরু হয়েছে, পড়ে যাওয়ার খসার না। এত টাকা খরচ করলেন, সেটা আর কোনো মূল্য নাই, মূল্য শেষ। কিন্তু একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মেয়াদ কি 1 বছর, 5 বছর, কিয়ামত পর্যন্ত, না চিরকাল? নবীজি বলেন, বান্দার জবান থেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ ছুটে আল্লাহর কাছে 7 আসমান তাকে আটকে রাখতে পারে না। 7 আসমান ছেদ করে সোজা আল্লাহর কাছে চলে যায়। এই কালেমার তো শেষ নাই। ওই কালেমার গুরুত্ব এতটা নাই, ওই বাড়ির ছাদের ডিজাইনের গুরুত্ব যত, টাইলসের গুরুত্ব যত, কি নিয়ে ফিকিরে আছে। তো কিসের ফিকিরে আছে? এক বেচারা কি, চলো ভাই কোন রকম খাও, খেয়ে ফেলছে। আরেক বেচারা খাবারের অর্ডার দিয়ে বসে আছে, খানা আসলো না, খানাটা কোথায়? সেই বেচারা কি সুখে আছে না কষ্টে আছে? আরেকজনে ডাল ভাত খেয়ে বসে আছে। কি মজা! একজনের চকি একটা বানাইছে 500, 1000, 1500, 2000 সামর্থ্য অনুযায়ী, টান টান ঘুমায়। আরেকজনে সিঙ্গাপুরে খাটের অর্ডার দিছে, মালয়েশিয়া থেকে কাঠ আনবে, সেখান থেকে খাট আসছে। এখন খাটের ডিজাইন পছন্দ হয় নাই, মন খারাপ, বসে আছে। তার পাশে যে 1500 টাকার চকিওয়ালা না টেনে ঘুমাইতেছে। আর সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে খাটওয়ালা সবাই যে আমরা এই ডিজাইন দিই না, এটা পছন্দ হয় না, আনার সময় এই সিঁড়ির মধ্যে খোঁচা লেগে নতুন খাটই নষ্ট হয়েছে, এরা পেরেশানির মধ্যে আছে। এই জন্য দুনিয়া প্রয়োজনের চেয়ে অতিরিক্ত করার পর এই পেরেশানি, প্লাস মনটাকে যদি এতটা ঝুঁকে দিই দুনিয়ার দিকে যে সেখানে একটু দাগ লাগলে বেশি কষ্ট পাই, এমনটা না করা। ইমানে দাগ লাগলে কষ্ট, তেলাওয়াত না হইলে এ কষ্ট, জিকির না হইলে কষ্ট, যে একটা গুনাহ হয়ে গেলে এটা কষ্ট। আজকে আমাদের ঘরে একটু তালিম হয় নাই, এটা কষ্ট। আজকে আমাদের একটু ভুল বিচ্যুতি হয়ে গেছে, এটা কষ্ট। এই কষ্ট দামি কষ্ট, দুনিয়ার কষ্ট দামি কষ্ট না। আল্লাহ আমাদেরকে জীবনের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য বুঝার, সেই মুখী এবং সেই অনুসরণে জীবন যাপন করার তৌফিক দান করেন। ঔষধ একটাই, হক্কানি আলেম, হক্কানি আল্লাহওয়ালা। এই ছাড়া আমাদের কাছে আর কারো কাছেই কিছু নেই। আল্লাহ আমাদেরকে সে আলেমদেরকে চেনার, তাদের কদর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলো ভাই, বিসমিল্লাহ। বেশ কিছুদিন থেকে আমি ভাবতেছি যে এখানে যে আসি, এতে কোনো ফায়দা হয় কিনা, আর আসার দরকার আছে কিনা। সত্যি সত্যি অনেক দিন তো আসা হয়ে গেছে, এখন এটা এইভাবেই থাকবে না? এখন তো দিন দিন ব্যস্ততা বাড়তেছে, অনেক কাজ হচ্ছে। চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই, কারণ কোথাও দিনই কাজ হইলে সেটা সেভাবে মূল্যায়ন, সেটার কদর, সেটা যদি হয় তো সেখানে দিনের কাজ করতে মজা। আর যদি মনে করেন যে এটা একটা পানিভাত হয়ে গেছে, কেমন, এটা একটা সহজ ব্যবস্থা হয়ে গেছে, বা হুজুরের গরজে আসেন, আমাদের এমন কোনো মাথা ব্যথাও নাই, আমাদের কোনো এমন প্রয়োজনও নেই। এবং চোখে মুখে আচরণে ভাষায় সম্পর্কের মধ্যে সেটা যদি স্পষ্ট হয়ে যায়, তাহলে এটা খুব অল্প দিন চলবে, শেষে আমি আর আসবো না। হ্যাঁ, আমি শুনি কিছু কিছু মুসলমান ভাইয়েরা বলেন তাদের উপকার হয়, তারা অপেক্ষায় থাকে। ওই সেই মানুষগুলোর কথা শুনলে আশ্বস্ত হই যে ভাই চলো, আমি চিনি আর না চিনি, আমার ভাইদের বাবাদের ফায়দা হয়। আর যদি নিছক একটা অনুষ্ঠান, বছর মাসে একটা অনুষ্ঠান হয়, এখানে কিছুক্ষণ দিনই কথা হয়, যা ইচ্ছা তাই বলুক, তারপরে একটা তাবারক বিতরণ হয়, তাবারক বিতরণ অনুষ্ঠান। এই জন্য এই বিষয়টা আমার কাছে হঠাৎ করে কিছুদিন থেকে আমার প্রশ্ন জাগছে মনে,
গোপন কথা আপনাদের কাছে আমি প্রকাশ করে দিলাম। বুঝে আসছে হাজী সিরাজ সাহেব? নবী আসছিলেন তো মক্কা শরীফ, মক্কাওয়ালারা কদর করে নাই, আল্লাহ পাক নবীকে মদিনাওয়ালাদেরকে দান করে দিছেন যে তোমরা নিয়ে যাও। আমার নবীর কি এত ঠেকছে যে একদম এখানে ইসলাম প্রচার করা লাগবে? যারা কদর করবে সেখানে গিয়া করেন। ইলা আখিরি। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, আগামী মাসের প্রোগ্রাম নাকি 19শে আগস্ট। আমাদের মিজান সাহেব হুজুর ঘোষণা দিতে চাচ্ছেন আগামী মাসের মাসিক মজলিসের তারিখ হলো জুলাই, আগস্ট আরো পরে। ওস্তাদ যেভাবে বলছেন আমি সেভাবে বলছি। জুলাই, 19শে জুলাই। মাসে না, এখানে মিছিল দিলে কাজ হবে না, সেটা এটার আয়োজক কারা, কমিটির কারা, ইমাম সাহেব এবং আমাদের ফয়সাল ভাই, সাইদুল ভাই, আর কারা? আমি তো আর কোন 3 নম্বর আর কোন সদস্যকে আমি চিনি না। ইমাম সাহেব আছেন আর সাইদুল সাহেব আছেন, এই 2 জন চিনি, আমার ফয়সাল সাহেব আছেন, আর কারা? এন্তেজামিয়া বয়ান শুনি কিনা, যারা সিরাত কমিটির লোক তারা আসি কিনা, নাকি তারা মনে করে আয়োজন করে দিয়ে তাদের ছুটি? ঠিক আছে, যে লাগাই দিলাম বাস, অটো মেশিন চলতে থাকলো। ওনারাই তারিখ ঘোষণা দিবেন, ওনারাই আসবেন, যেহেতু আল্লাহ, ওনারা হুজুর মানুষ, দিন প্রচার করতে ওনারা বাধ্য। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে তোষামোদি করে দ্বীনের দাওয়াত দেওয়া ইসলামের এই বিধান হলো কাফেরদেরকে, ভাই আসো আল্লাহ দ্বীনের দিকে আসো, ভাই পিঠে হাত বুলাও ইত্যাদি করে তোষামোদি করে দ্বীনের দাওয়াত দিবে কাদেরকে? কাফেরদেরকে, অমুসলিমদেরকে। যে ইসলাম গ্রহণ করে তার জিম্মাদারি নবী অথবা নায়েবে নবী, তাকে সে তোষামোদি করবে, আমাকে দ্বীন শিখান। বিয়ে হয়ে যাওয়ার পর স্ত্রী এবার স্বামীকে তোষামোদি করবে, কারণ সে স্ত্রী হয়ে গেছে। আর বিয়ের আগে এইবার স্বামী বেচারা খুঁজতে থাকবে যে আমার পছন্দের মানুষ কোথায় পাওয়া যায়, এ বাড়িতে মিষ্টি নেওয়া যায়, সে বাড়িতে মিষ্টি নেওয়া যায়, এখানে দেখতে যায়, সেখানে দেখতে যায়। যখন স্ত্রী হয়ে যাবে, এইবার স্ত্রী হয়ে যাওয়ার পর স্ত্রীর কর্তব্য স্বামীর যাবতীয়, কেউ ইসলাম গ্রহণ করার পর তার কর্তব্য এবার বাকি ইসলাম আমি কোথায় শিখবো, কার কাছে গিয়ে শিখবো, তাকে তোষামোদি করা মুসলিমের দায়িত্ব। আলেমরা এরকম কারো ঠেকে নাই যে কারো তোষামোদি করে করে ইসলাম প্রচার করবেন, আলেমেরও ঠেকা নাই, কোনো মুসলমানের উপরে জিম্মাদারি নেই যে কাউকে তোষামোদি করে, কারণ ইসলামের গায়রত আছে, মর্যাদা আছে। কেউ যদি করেন সেটা তার ব্যাপার, যে ভাই এই বেচারা এতটা অসুস্থ যে সে আসবে আমার কাছে তোষামোদি করতে, রুগীর অবস্থাও এমন না, যেটা হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছেন। ভাই তোষামোদি করবে কি, আসবেই না, চল আমি তোষামোদি করি, চল আমি তার বাড়িতে যাই, নাহলে তো সে আসবেই না। হজরতের এক দরদ থেকে, এই ব্যথা থেকে হজরত এই কাজ শুরু করছেন, আলহামদুলিল্লাহ ফায়দা হয়েছে। কিন্তু ইসলামের পক্ষ থেকে এটা দায়িত্ব কর্তব্য না যে ঘর থেকে আমি আপনি বের হইয়া একদম কারো পিঠে হাত বুলায়া বুলায়া যে ভাই আপনি মুসলমান মানুষ, ভাই চলেন, ভাই ভাই তুমি মুসলমান, তোমার কর্তব্য। আরো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, লাগলে শুনতে পারবেন।